আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন? আমরা অনেকদিন আগে সীতাকুণ্ড গিয়েছিলাম, বাট আমি সময়ের কারণে আমি এতদিন ধরে ভয়েস দিতে পারি নাই। সো এখন দিচ্ছি। এই যে আমরা সবাই যারা যারা আমরা মেয়েরা যাচ্ছিলাম, এটা একটা গার্লস ট্রিপ ছিল আমাদের, সবাইকে ফিরতে দেখালাম। সো আমরা হচ্ছে ট্রেনে করে রওনা দিয়েছিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। যে দেখেন সকালবেলা হয়ে গেছে, ট্রেনে সারা রাত গিয়েছি, সবাই অনেক ঘুম ছিল। সো আমরা হচ্ছে ট্রেন থেকে নামার পর হচ্ছে আমরা কোনো হোটেল বা পাহাড়ের উদ্দেশ্যের দিকে যাচ্ছি, কোনো কিছু পাবো কি না। তবে ওই দিনের সবচেয়ে বেস্ট ভালো লাগার সময়টা ছিল হচ্ছে বৃষ্টি খুবই কম ছিল, যদিও সময়টা বর্ষারই ছিল, বাট বৃষ্টি খুবই কম ছিল, যে কারণে আমরা খুব সুন্দরভাবে পাহাড়ের দিকে উঠতে পারছিলাম। দেন সবাই হচ্ছে সবগুলা প্লেসের ভিডিও নিচ্ছিল, পিকচার নিচ্ছিল, ক্যাপচার করছিল। ফাইনালি আমরা সীতাকুণ্ডে চলে আসছি। আর ওই যে উপরে একটা মন্দির দেখতেছেন, আমরা এখন ওখানে যাবো। এই যে লাঠি নিলাম, এই যে সিঁড়ি দিয়ে এ পর্যন্ত আসছি। সো আমরা হচ্ছে উপরের দিকে উঠছিলাম, এখানে হচ্ছে ছোট একটা ঝর্ণা পেয়েছিলাম আমরা। সো আমি এখানে একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। সো পাহাড়ে উঠাটা মোটেও ইজি না, খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল আমাদের জন্য, যদিও যেহেতু আমরা ফার্স্ট টাইম উঠছিলাম। তো এখানে এটা বেসিক্যালি একটা গার্লস ট্রিপ ছিল, আমাদের সাথে টোটালি কোনো ছেলে ছিল না। সো আমাদের জন্য খুবই একটু রিস্কের ব্যাপার হয়েছিল, বাট আমরা মেয়েরা যারা ছিল খুবই বেশি সাহসী ছিলাম আমরা। সো যে কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি। বাট এত বেশি খাড়া টাইপ ছিল পাহাড়টা, আমাদের উঠতে খুবই কষ্ট হয়ে গিয়েছিল। বাট এখানে শুধু আমরা না, অনেক অনেক মানুষ উঠছিল আমাদের মতো। আমরা যেমন গার্লস গ্রুপ গিয়েছিলাম, এরকম অনেকগুলো বয়েজ গ্রুপও গিয়েছিল। সো সবাই খুবই উৎসাহের সাথে উপরে উঠছিল। মানে সবার এত বেশি কষ্ট হওয়ার পরও সবাই খুবই হ্যাপিলি উপরের দিকে উঠছিল। সো আমরা হচ্ছে এখন মিডলের একটা জায়গা আছে যেখানে আমরা উঠছিলাম, এখানে হচ্ছে ছোট একটা মন্দির আছে। সো আপনারা দেখেন, এই যে এখানে হচ্ছে কত ধরনের মানুষ, মানে ছোট বড় মধ্যবয়স্ক, ইভেন আমরা হচ্ছে কিছু বাচ্চাও দেখতে পেয়েছিলাম, যেখানে হচ্ছে বাচ্চা, এত ছোট বাচ্চা, সেও কিনা লাফিয়ে লাফিয়ে পাহাড়ের উপর উঠে গেছে। আমি হচ্ছে একটা জিনিস বেশি খেয়াল করছি, যেটা হচ্ছে হিন্দুরা বিশেষ করে বেশি এখানে উঠছে, যেহেতু এটা একটা, এখানে হচ্ছে অনেকগুলা হিন্দুদের মন্দির আছে। সো এখানে উপর দিকে গেলে হিন্দুদের বেশি দেখেন বাচ্চাটাকে। সো এরকম অনেক ধরনের বয়স্ক মহিলাদেরকেও আমরা দেখতে পেয়েছিলাম। সো সব বয়সের মানুষই ছিল এখানে। ওদের হচ্ছে কিছু পূজা থাকে, যেগুলোর কারণ হচ্ছে ওরা উপরে উঠে। তো আমরা বেসিক্যালি উপরের দিকে উঠে দেখি মেঘলা, তো যা দেখি মেঘলা কেমন ফিলিংস, একটু এদিকে আয়, তোর অন্ধকার আসতেছে, এদিকে মেঘলা। পাহাড়ের এতটুকু উপরে ওঠার পর তোমার ফিলিংস কেমন বলো? গুড ভেরি গুড। নূপুর তোমার কেমন বলো? হ্যাপি। ওই যে কই নাসরিন, দেখি চেহারা কেমন লাগতেছে পাহাড়ের উপর উঠে? ওকে, মেঘলা নামারে নেই, ওয়াও নাইস। জিজ্ঞেস কর আপু আপনার ফিলিংস কেমন? একদিক থেকে আমার ফিলিংস খুবই ভালো, একদিকে খুবই খারাপ। প্রথমত ভালো থাকার কারণ হচ্ছে এই যে ওয়েদারটা দেখেন আমরা কত নিচ থেকে কত উপরে উঠলাম, সেই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আর খারাপ লাগার কারণ হচ্ছে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, ফার্স্ট টাইম আমরা পাহাড়ে আসছি। সো সবকিছু মিলিয়ে আবার ভালো। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মিডল পয়েন্টের সেই জায়গাটা, যেখানে হচ্ছে একটা মন্দির আছে, এবং এখান থেকে নিচের জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট দেখেন, এই যে একটা সেই মন্দিরটা যেটার কথা আমরা বলেছিলাম। সো এখান থেকেও আরো অনেক বেশি উপরে উঠবো আমরা। আর গাইজ, আপনারা সবাই হচ্ছে আমার ফেসটাকে ইগনোর করবেন, কারণ হচ্ছে এত বেশি রোদ গরমের জন্য আমার ফেস ঘামিয়ে একদম মেকআপ টেকআপ নষ্ট হয়ে জাস্ট অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সো আমরা এখন এখান থেকে আবার একটু নিচের দিকে নেমে আবার উপরে উঠতে হয়। সো আমরা হচ্ছে নিচের দিকে নামছিলাম সবাই মিলে। এত এত কষ্ট হওয়ার পরও সবার এনার্জি মনে হচ্ছিল যে যেন বেড়েই চলেছে। সো আমরা আবার অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার উপরের দিকে রওনা দিচ্ছিলাম। আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেন জাস্ট টু সি দিস প্লেস, বাট এ অসাম প্লেস। আমার মনে হচ্ছে যারা এখন পর্যন্ত যান নাই সীতাকুণ্ড, তারা অবশ্যই জায়গাটা মিস করেছেন। এবং আমার জরাজীর্ণ পাহাড়, এই পাহাড়ের গভীর জঙ্গলে আমি একা আছি। ইটস এ অ্যাডভেঞ্চার চিলি।
ভেরি গুড অ্যাডভেঞ্চার। হ্যালো গাইস, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচুতে উঠে পড়েছি। দাঁড়ান আপনাদেরকে ব্যাক সাইড দেখাচ্ছি। এটা হচ্ছে সীতাকুণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়। সি দিস প্লেস। এটা কত ফিট উপরে? সীতাকুণ্ডের সবচেয়ে উপরে এটা হচ্ছে 1152 ফিট উপরে উঠেছিলাম। অনেক উপরে। Wow, this place ফাইনালি কষ্ট সার্থক। এত উপরে ওঠার পরেও এরকম একটা সুন্দর প্লেস দেখার পর আসলে কষ্টটা আসলে কষ্ট মনে হয় না গাইজ। দেখেন জাস্ট তুমি চেঞ্জ করলে কবে? কেমন অনুভূতি বলো পাহাড়ের উপর উঠে? জোস, ওয়াও। নূপুর, পাহাড়ের উপরে উঠার পর কেমন অনুভূতি বলো? অনেক মজা, মানে ভিউটা দেখার পরে সব কষ্ট ভুলে গেছি। তোমার কেমন অনুভূতি বলো পাহাড়ে ওঠার পরে? অনুভূতি কেমন? ভালো লাগছে। সো আপু, পাহাড়ের চূড়া ওঠার পর আপনার অনুভূতি কেমন বলেন? অনেক ভালো লাগছে, অনেক এত কষ্ট করে যেহেতু উপরে উঠলেন, তারপরে এত সুন্দর ভিউ দেখার পরে কেমন মনে হচ্ছে? সার্থক। ওকে গাইস, আমাদের সবার অনেক বেশি ভালো লাগতেছে। আমরা এত উপরে উঠতে এত কষ্ট হয়েছে, মানে অনেক কষ্ট হয়েছে আমাদের এত উপরে উঠতে। বাট নিচের ভিউটা দেখেন, জাস্ট বিল্ডিংগুলো কত ছোট দেখা যাচ্ছে। এই যে মানে বিল্ডিংগুলোও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আমরা এতটুকু উপরে উঠেছি। সো কিছুক্ষণ পর আমরা নামবো। আচ্ছা আপু, আপনি যে পাহাড়ে চড়ে উঠলেন, আপনার ফিলিংস কেমন বলেন? অনেক ভালো লাগছে, হয়তো একটু কষ্ট হয়েছে আচ্ছা, আচ্ছা। কিন্তু মানে সফল হয়েছে আর কি। মানে ভাবছিলাম হয়তো উঠতে পারবো না অর্ধেক রাস্তায় এসে, ওকে কিন্তু ভালো লাগতেছে অনেক। ওকে, তারপর পরবর্তী প্ল্যান কি? কোথায় যাচ্ছেন? বান্দরবান। বান্দরবান না, এখান থেকে কোথায় যাবেন? এখান থেকে আচ্ছা, নামার এখান থেকে আমরা যাব ঝর্ণায় গোসল করতে। ওকে গাইস, এখান থেকে নামার পরে আমরা হচ্ছে খোয়াছড়ি ঝর্ণাতে যাব। ওইটা ঘোরার পরে হচ্ছে আমরা গুলেখালি বিচে যাব। সো আপনারা আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ। দেখি টাকা সস্তা। Just see the view, guys. Just see the view. Then this is my sisters, and she takes some video clips. So then আপনারা হচ্ছে সবচেয়ে বেশি শুনে থাকেন যেটা সীতাকুণ্ড মন্দির, সেটা হচ্ছে সেই চন্দ্রনাথ সীতাকুণ্ড মন্দির, যেটা হচ্ছে 1152 ফিট। গাইস, এটা হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত চন্দ্রনাথ মন্দির, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। আমরা সেই জায়গায় উঠতে পেরেছি ফাইনালি। আর আপনারা এখন যে প্লেসটা দেখবেন সেটা হচ্ছে মন্দিরের, এটা হচ্ছে মন্দিরের সাইডটা, এবং আমরা এখন মন্দিরের পিছনের দিকে যাব, যেখান দিয়ে হচ্ছে বেসিক্যালি মন্দিরের সামনে দিয়ে উঠতে হয় এবং মন্দিরের পিছন সাইড দিয়ে নামতে হয়। তো আমরা এখন হচ্ছে এটা মন্দিরের সাইডটা, এখন আমরা পিছনের দিকে যাব। আমরা যখন পিছনের দিকে যাচ্ছিলাম এত বেশি বাতাস ছিল, মানে আমার মনে হচ্ছে যে স্বর্গ কি জিনিস, মানে বেস্ট টাইপ একটা ফিলিংস হচ্ছে এখানে আসার পরে। মানে খুবই ভালো লাগছে। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আপনারা যারা এখন পর্যন্ত জানেন তারা বুঝতে পারবেন। আর আমার মনে হয় প্রতিটা মানুষেরই লাইফে ভ্রমণ করা উচিত। ভ্রমণ থেকে যে আপনি কত কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, জাস্ট বলার বাইরে। সো মনকে রিফ্রেশ করার জন্য অবশ্যই সবারই ভ্রমণ করা উচিত। সো প্রকৃতির থেকে বড় শান্তিদায়ক আর কোনো কিছুই হতে পারে না। দেন এটা হচ্ছে আমাদের নিচের সাইডে। সো আমরা এখানে দাঁড়িয়ে অনেকগুলো পিকচার নিয়েছিলাম, ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের নামার সময় হচ্ছে। দেন আমি হচ্ছে এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে আমরা এখন নামবো। সো
সবারই একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিল। এখানে অনেক ধরনের লোকেরা গিয়েছিল, অনেক টাইপের টিম গিয়েছিল। সো মানে এই জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম, বাট মন্দির থেকে আমাদেরকে বারবার হচ্ছে বলতেছিল যে আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, সবার চলে যেতে হবে। সো দেন আমরা আরও কিছু ভিডিও ক্লিপ নিয়ে আবার নিচের দিকে নামার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। সো মানে এখানে হচ্ছে আমার ফুল ভিডিওটাতে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ে কীভাবে উঠেছিলাম এবং কীভাবে নেমেছিলাম, সবটা দেখিয়ে দিয়েছিলাম। সো যারা বিশেষ করে নতুন আসতে চাচ্ছেন পাহাড়ে, ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, সো উঠতে বা নামতে কোনো কষ্টই হবে না। আর আমি হচ্ছে বেসিক সব কিছু বলি নাই, কারণ হচ্ছে আপনারা সবাই এখন জানেন যে সীতাকুণ্ড এত কমন একটা প্লেস হয়ে গিয়েছে যে কিভাবে আসতে হয়, কিভাবে যেতে হয়, এটা হচ্ছে মোটামুটি আমরা সবাই জানি। সো বেসিক্যালি প্রকৃতিটা জাস্ট আপনারা দেখেন যে কি পরিমাণ সুন্দর এবং কি পরিমাণ ভালো একটা জায়গা বা ভালো একটা প্লেস ছিল। মানে প্রকৃতির মধ্যে নিজেকে বারবার হারিয়ে ফেলতে মন চাচ্ছিল, এরকম একটা প্লেস ছিল। সো আমি সবাইকে এগেইন এটাই বলবো যে আপনারা অবশ্যই আসবেন, ভ্রমণ করবেন। ভ্রমণ মানসিকভাবে আপনাকে শান্তি দিবে, আপনার সব ক্লান্ত সব কিছু আপনি ভুলে যাবেন। সো আমার ইচ্ছা যে বাংলাদেশ ঘোরার পর আমি সারা পৃথিবী ঘুরতে চাই। সো সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সারা পৃথিবী এভাবে ঘুরতে পারি। আর আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে এটা পুরোটাই একটা ফিমেল ট্যুর ছিল, ট্রিপ ছিল। সো এটা খুবই আমাদের জন্য ব্লেসিংস যে আমরা মেয়েরা একটা সুন্দর ট্যুর দিয়েছি এবং গিয়েছি এবং ঘুরে সুন্দর মতো ব্যাক করতে পেরেছি বাসায়। So all for today. Everyone follow me more, and now time to going to buy, so follow me more and buy right. And এখানে সীতাকুণ্ডের মধ্যে হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা চাইলে এগুলোও কিনে নিয়ে আসতে পারবেন। সো আজকে এখানে শেষ করছি, বাই।